আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ কয়েকদিন ধরে লক্ষ্য করছি রফিকুল ইসলাম মাদানী হুজুরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আসলে এই সমালোচনার কারণ উনি আরেকটি বিবাহ করছে। আসলে বিবাহ তো হারাম না, অবশ্যই হালাল, কিন্তু এর সাথে সাথে হুজুর কিছু অতি বাড়াবাড়িও করছে। এটা না করলেও চলতো। যাই হোক, এ নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করতেছে। আসলে সবকিছু বুঝেই মন্তব্য করা উচিত। কথা হলো, একজন হুজুরের কি শুধু নামাজ পড়ানোই দায়িত্ব, রোজা করাই দায়িত্ব, হজ করাই দায়িত্ব, মিলাদ মাহফিল করানো দায়িত্ব এবং মানুষ মরার পরে জানাজার করানো দায়িত্ব? এছাড়া আর হুজুরদের কোনো দায়িত্ব নাই নাকি? আসলে এটা ভাবা ভুল। আল্লাহ তাআলা একটা পুরুষকে 4টা বিবাহ করার পারমিশন দিচ্ছে। হ্যাঁ, শর্ত আছে, অবশ্যই তার সামর্থ্য থাকতে হবে। হয়তো হুজুরের সামর্থ্য আছে, হুজুর বিয়ে করছে, কিন্তু ওই যে বললাম, কিছু বাড়াবাড়ি হয়ে গেছে, এগুলো না করলেও চলতো। এখন কথা হলো, আল্লাহ জ্ঞানী প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা 4টা বিবাহের যে পারমিশনটা দিছে, অবশ্যই এর মধ্যে জাতির মঙ্গল আছে। এখন গণনা করলে দেখবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। তাহলে এই নারীগুলার কি উপায় হবে বলেন?